হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও, ওয়েলকাম টু সায়েন্স স্টার্টআপ। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। সেই চ্যাপ্টারটা হচ্ছে হিট বা তাপ। অন রিকোয়েস্ট এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। তো একজন কমেন্ট করেছিলেন মেজারমেন্টের একটা ভিডিওতে যে হিট চ্যাপ্টারটা দেওয়ার কথা। তো তাই জন্য এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। আমরা বুঝতে পারছি যে আমরা যে সময় এই ভিডিওসগুলো ছাড়া শুরু করেছি, তো এই টাইমটা একদম মিড অফ দ্য টার্ম হয়ে যাচ্ছে, তোমাদের সিলেবাস অনেকটা কভার আপ হয়ে গেছে। তো শেষের দিকে চ্যাপ্টারগুলোর চাহিদা কেন আসছে আমরা বুঝতে পারছি। তো ঠিক আছে, হিটটা আমরা শুরু করলাম। আমাদের প্ল্যানিং ছিল ফোর্স অ্যান্ড মোশনটা করার মেজারমেন্টের পর, বাট ওই কমেন্টটা আসার পর আমি ডিসাইড করলাম হিটটা হয়ে যাক, তারপরে আমরা আস্তে আস্তে আবার যেগুলো বাকি আছে সেগুলো কভার আপ করবো। ওকে, আর বেশি না বলে লেটস গেট ইনটু ইট। তো আজকের চ্যাপ্টার হচ্ছে হিট। হিটটাকে আমরা শুরু করছি। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো যে হিট কাকে বলে বা হিট জিনিসটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, টেম্পারেচারের ব্যাপারে, টেম্পারেচার বা তাপমাত্রার ব্যাপারে আমরা একটু ইন্ট্রোডাকশান নেব, রাইট? আমরা টেম্পারেচারের পরের ভিডিওতে আমরা টেম্পারেচার নিয়ে একটু ডিটেলড পড়াশোনা করব, যে টেম্পারেচার মাপে, মেজারমেন্ট অফ টেম্পারেচার বা টেম্পারেচার তাপমাত্রার পরিমাপটা কীভাবে করব আমরা, এবং তাপমাত্রা যে নানান রকম টেম্পারেচার যে ডিফারেন্ট টাইপস অফ স্কেলসগুলো আছে, তাদের মধ্যে নিজস্ব যে রিলেশনসগুলো আছে সেইগুলো নিয়ে, নিউমেরিক্যালস যেগুলো আছে সেগুলো সমস্ত ডিটেল ডিসকাশন আমরা নেক্সট ভিডিওতে করব। আজকে জাস্ট জানবো যে হিট কাকে বলে অ্যান্ড টেম্পারেচার কাকে বলে, অ্যান্ড আমরা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রির যে সূত্রটা আমরা সেটা হচ্ছে জেনে নেব, এবং সেটা রিলেটেড একটা অঙ্কও করে নেব অ্যাট দি এন্ড অফ দ্য ভিডিও। তো চলে আসি হিট বা তাপ। তো প্রথমেই আমি যে সেন্টেন্সটা লিখেছি কালো অক্ষরে, দেখো, সেটা হচ্ছে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ কজেস দ্য সেন্সেশন অফ হটনেস অর কোল্ডনেস। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট বা তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে একটা প্রকারের শক্তি, রাইট? তো কেন তাপ একটা প্রকারের শক্তি, বা কেন হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, সেই প্রশ্নটাই আমাদের প্রথমে আসতে পারে, রাইট? হিট জিনিসটা আসলে কি, মানে ইন নর্মাল ওয়ার্ড যদি আমরা জিজ্ঞেস করি যে হিট জিনিসটা আসলে কি, যে এই যে আমরা গরমকালে গরম লাগে, শীতকালে ঠান্ডা লাগে, এই যে ফিলিং অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস, এই যে ফিলিংটা, যে শীত করছে বা গরম লাগছে, এই ফিলিংসটাই হয় আমাদের কখন, যখন হিট যে এনার্জিটা সেটা কম বা বেশি থাকে তখন। তো হিট ইজ রেসপন্সিবল। হিট আর টেম্পারেচার জিনিসটা কিন্তু আলাদা। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, টেম্পারেচার ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। টেম্পারেচার, তাপমাত্রা হচ্ছে একটা ভৌত রাশি, দ্যাট ইজ ডিফারেন্ট। হিট ইজ ডিফারেন্ট, হিট ইজ এনার্জি। তো হোয়াই ইজ হিট কল্ড আ ফর্ম অফ এনার্জি, সেই প্রশ্নটা যদি আমি করি, যে কেন হিট বা তাপকে আমাদের এনার্জি হিসেবে কনসিডার করা হয়। কারণ কোনো জিনিসকে আমরা এনার্জি হিসেবে কনসিডার করব তখনই when it can be derived from other forms of energy, and also from that other forms of energy can also be derived. কথাটার মানে কি? যখন কোনো জিনিসকে অন্যান্য ফর্ম অফ এনার্জিতে আমরা কনভার্ট করতে পারবো, বা অন্যান্য ফর্ম অফ এনার্জি থেকে আমরা সেই জিনিসটাকে পেতে পারবো, তখন আমরা সেই জিনিসটাকে এনার্জি হিসেবে ধরবো। তো হিট আমরা কিন্তু অন্যান্য ফর্ম অফ এনার্জি থেকেও পাই, এবং হিটকেও কিন্তু নানান ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করতে আমরা পারি। তো এই প্রশ্নটা যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াই ইজ হিট কনসিডার্ড অ্যাজ এ ফর্ম অফ এনার্জি, তার উত্তরটা কিন্তু এটাই হবে, বিকজ হিট ক্যান বি ট্রান্সফার্ড ইন্টু আদার ফর্মস অফ এনার্জি, অ্যান্ড অলসো হিট ক্যান বি অবটেন ফ্রম আদার ফর্মস অফ এনার্জি। তাপকে আমরা অন্যান্য ধরনের শক্তি থেকেও পাই, এবং অন্যান্য ধরনের শক্তি থেকে, এবং তাপকেও আমরা অন্যান্য ধরনের শক্তিতে বদলে দিতে পারি, রাইট? তো তাই জন্যই হিট বা তাপকে আমরা কি বলছি? ইট ইজ আ ফর্ম অফ এনার্জি। আমরা এখনও ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা করিনি। তো এনার্জি বলতে কী করছি, কী বুঝি না বুঝি, ওয়ার্ক, এনার্জি, এগুলোর কী সিগনিফিকেন্স, কী রিলেশন এদের মধ্যে, সেইগুলো ডিসকাশনে যাচ্ছি না। বাট জাস্ট ফর নাও এটুকু জানো যে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি, আর রিজনটা আমি বলে দিলাম। তো হিট বা তাপের যদি ডেফিনেশনটায় আমি যাই, সংজ্ঞাটায় যাই, তাহলে দেখে নাও, হিট ইজ আ ফর্ম অফ এনার্জি এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ হুইচ ইন অর ফ্রম আ বডি increases or decreases internal energy of that body
when no work is done on the body or by the body। বোঝা গেল না হয়তো, আমি বলে দিচ্ছি। তার আগে বাংলায় যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে তাপ হলো এক ধরনের শক্তি যা একটি বস্তুর মধ্যে প্রবেশ বা তার থেকে প্রস্থান করলে যথাক্রমে সেই বস্তুর অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে বা কমিয়ে দেয় যখন সেই বস্তুর উপর বা সেই বস্তুর দ্বারা কোনো কার্য করা হয় না। তো হিট জিনিসটা কি করে, হিটকে যখন আমরা একটা বস্তু বা একটা বডির ওপর যখন হিট দিই তখন সেই বডিটার ইন্টারনাল যে এনার্জিটা, প্রত্যেকটা বডি অ্যারাউন্ড আস, আমাদের যা যা বডি আছে, তুমি নিজে একটা হিউম্যান বডি, তো সবার একটা ইন্টারনাল এনার্জি থাকে, নিজস্ব নিজের মধ্যে একটা ইন্টারনাল কিন্তু একটা শক্তি বা একটা এনার্জি থাকে। সেই ইন্টারনাল এনার্জিটা হিট যদি দেওয়া হয় কোনো বডিকে তখন সেই ইন্টারনাল এনার্জিটা কি হয়ে যায়, বেড়ে যায়। বা সেই বডি থেকে যদি হিট নিয়ে নেওয়া হয় তখন সেই ইন্টারনাল এনার্জিটা কি হয়ে যায়, কমে যায়। যেমন একটা উদাহরণ যদি আমি নিয়ে নিই, ধরা যাক একটা পাত্র আছে, এরকম পাত্রে জল রেখেছি আমি, জল বা যে কোনো লিকুইড ধরতে পারো। তো লিকুইডটা আসলে কি ছোট ছোট মলিকিউলস দিয়ে তৈরি, ছোট ছোট মলিকিউলস, সেইগুলোকে আমি এরমভাবে আঁকলাম, ঠিক আছে। এবার আমি কি করেছি, এটার তলায় একটা গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম। তার মানে কি আমি গ্যাস বার্নার জ্বালাচ্ছি মানে কি এটাকে হিট দিচ্ছি, আমি এটাকে হিট দিচ্ছি, রাইট। তো যখন এটাকে হিট দিচ্ছি তখন কি হবে, এই মলিকিউলসগুলো র্যান্ডমলি মুভ করতে থাকবে, এই নিচেরগুলো উপরে চলে আসবে, উপরেরগুলো নিচে আসবে, এই দিক ওদিক যেতে শুরু করে দেবে র্যান্ডমলি। তো র্যান্ডমলি যেতে শুরু করে দিল মানে কি, যে ওদের মধ্যেকার যে এনার্জিটা, যে শক্তিটা, সেটা বেড়ে গেছে, তাই এনার্জিটা কিসে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, তাই জন্য তারা মুভমেন্ট করতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো তো হিট তাহলে কি করছে, ইন্টারনাল এনার্জিকে বাড়িয়ে দিচ্ছে যদি হিট দেওয়া হয়, বা যদি হিট নিয়ে নেওয়া হয় ইন্টারনাল এনার্জিকে কমিয়ে দেওয়া হচ্ছে, প্রোভাইডেড হোয়েন নো ওয়ার্ক ইজ ডান অন দ্য বডি অর বাই দ্য বডি। সেই বস্তুটা যেন সেই সময় যখন আমি হিট দিচ্ছি নিজস্ব কোনো কাজ করছে না বা তার উপর কোনো কাজ করা হচ্ছে না, নো ওয়ার্ক ইজ ডান, অন্যান্য কোনো এক্সটার্নাল আর কোনো কিছু এর মধ্যে হচ্ছে না, ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফেনোমেনা কাজ করছে না, শুধু এইটুকুই হচ্ছে, তখন কিন্তু এর ইন্টারনাল এনার্জিটা এ বাড়িয়ে দেবে, বা এখান থেকে হিট নিয়ে নেওয়া হলে ইন্টারনাল এনার্জিটা কমে যাবে। তো দিস ইজ হিট। হিট হিট এটাকেই বলে তাপ, তাপ হচ্ছে এটাই। এবং তাপকে কেন এনার্জি ফর্ম বলা হয় আমি সেটা বলে দিলাম, যে তাপ বা হিট আমরা কি, ইট ক্যান বি ট্রান্সফার্ড টু আদার ফর্মস অফ এনার্জি। যেমন আমাদের যে পাওয়ার স্টেশন, থার্মাল পাওয়ার স্টেশনগুলো হয়, থার্মাল পাওয়ার স্টেশনে কি হয়, থার্মাল পাওয়ার স্টেশনে হিট দিয়ে জলের স্টিমটাকে মানে স্টিম তৈরি করা হয়, ওয়াটার ভেপার তৈরি করা হয়, স্টিম তৈরি করা হয়, এবং সেইটা দিয়ে টারবাইন্সগুলো ঘুরতে থাকে, সেটা থেকে ইলেকট্রিক পাওয়ার জেনারেট হয়। তো আমরা কী করলাম, আমরা হিট এনার্জি দিয়েই ইনডাইরেক্টলি হলেও হিট এনার্জি দিয়েই কি ইলেকট্রিক এনার্জি তৈরি করলাম। তো হিট এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে গেলাম। বা আমরা যে আয়রন করি, ইস্ত্রি যেটা করি, সেটাকে আমরা ইলেকট্রিসিটির সাথে গুঁজে নিই, তো ইলেকট্রিসিটি ওটার মধ্যে দিয়ে ফ্লো করে, সেটাকে আমরা হিট এনার্জিতে ট্রান্সফর্ম করে আমরা আয়রন করি। তো অন্য এনার্জি থেকেও হিট পাওয়া যাচ্ছে, আবার হিট থেকেও অন্য এনার্জিতে যাওয়া যাচ্ছে, তাই জন্য হিট ইজ অ্যান এনার্জি। আর এই গেল তার ডেফিনেশন, যে ইন্টারনাল এনার্জি বাড়িয়ে বা কমিয়ে দেয় হিট, যদি দেওয়া হয় বা নেওয়া হয়। তো নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে স্টাডি অফ, এই যে পড়াশোনাটা হিটের, সেইটাকে কি বলে সেটাতে চলে যাব। আমি মুছে দিচ্ছি। এই যে মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিট যে স্টাডিটা আমরা করব, আমরা স্টাডিটা কি করব, আমরা হিটকে নিয়েই আমরা খেলাটা করব। তো কতটা হিট বেরোলো, কতটা হিট নেওয়া হলো, এই জিনিসটা করব। এই যে স্টাডিটা, স্টাডি অফ মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিট, এটাকে আমরা বলি ক্যালোরিমেট্রি।
ফিজিক্সের টার্মসে আমরা কি বলি, ক্যালোরিমেট্রি, বাংলায় হচ্ছে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি। তো it is what is it? It is the study of measurement of quantity of heat বা আমরা বলতে পারি তাপের পরিমাণের পরিমাপ। ঠিক আছে, তো এই স্টাডিটা আমরা যে স্টাডিটা করছি সেইটাকে বলা হচ্ছে ক্যালোরিমেট্রি। তো ক্যালোরিমেট্রি নামটার মধ্যে ক্যালোরি কথাটা আছে। তো ক্যালোরি জিনিসটা অ্যাকচুয়ালি কি, ক্যালোরিটা আমাদের অ্যাকচুয়ালি হিটের ইউনিট। হিট তো এনার্জি, তার মানে এনার্জিরই ইউনিট হবে হিট। হিটের যে ইউনিটটা হবে বা এককটা হবে সেটা ডেফিনেটলি এনার্জিরই একটা ইউনিট হবে। তো ইউনিটস অফ হিট আমরা যদি মেজার মানে লিখি, ইউনিট অফ হিট কী হয়ে যাবে, ইউনিট অফ হিট হচ্ছে ক্যালোরি। ক্যালোরি আর এসআইতে এটা সিজিএসে আর এসআইতে হচ্ছে জুলস। এসআইতে হচ্ছে জুলস। আর এদের মধ্যেকার রিলেশনটা হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.8 জুলস। 4.8 জুলস মানে 1 ক্যালোরি বলতে আমরা 4.8 জুলস বুঝি। ঠিক আছে, তো এই গেল। তো আমরা বুঝলাম যে পড়াশোনাটা যেটা আমরা যে স্টাডিটা করছি ক্যালোরিমেট্রি, সেইটাকে কি বলছে, সেইটাকে এবার এই যে ক্যালোরিমেট্রি মানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটাতে আমরা আসবো। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটা অনেকটা কিসের ওপর বেস করে বলো তো? ধরো তোমার খুব রাগ হয়েছে, রাইট? খুব রাগ হয়েছে, তো প্রচণ্ড রাগ হয়েছে কোনো বন্ধুর ওপর, তুমি গিয়ে তাকে একদম ভরপুর গালাগাল দিলে, ভরপুর, যেমন তোকে আমি মাঝে মাঝে দিই। তাতে কি হয়, এই যে রাগটা কি হলো, ফ্লো করে গেল। এবার ওরও একটু রাগ হলো আমার ওপর তার জন্য, কিন্তু আমার রাগটা একটু কমলো, রাইট? মানে আমি যখন ওই মানে ইন দ্য ফর্ম অফ গালাগালির রাগটাকে ফ্লো করালাম, ওর মধ্যে একটু রাগ হলো আর আমার রাগটা একটু কমলো। তার মানে কি, আমার থেকে রাগটা ওর মধ্যে একটু ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে, এটা একটা একদম নোংরা এক্সাম্পল নিলাম। একটা ভদ্র এক্সাম্পল যদি আমি নিই, সেটা যদি ধরা যায় একটা খুব বুদ্ধিমান স্টুডেন্ট আছে, যে সে অনেক পড়াশোনা করেছে, সে ধরো 3টে চ্যাপ্টার পড়াশোনা করেছে, আর একটা স্টুডেন্ট তার পাশেই বসেছে যে একটা চ্যাপ্টারও পড়াশোনা করেনি। তো তারা দুজন যদি ইন্টারঅ্যাক্ট করে পড়াশোনা নিয়ে, অন্য কিছু নিয়ে নয়, তারা দুজন যদি ইন্টারঅ্যাক্ট করে, তো তখন নলেজটা কার থেকে কার মধ্যে ছড়াবে? অবভিয়াসলি যে ছেলেটা 3টে চ্যাপ্টার পড়ে রেখেছে তার থেকে ছড়াবে টু দ্য আদার গাই। তো তার মানে আমরা কী বুঝতে পারছি, যে যার মধ্যে জিনিসটা বেশি আছে আর যার মধ্যে জিনিসটা কম আছে, তাদেরকে যদি আমরা আশেপাশে রাখি, তো যার কাছে বেশি আছে তার থেকে ছড়াবে কার কাছে, যার কাছে কম আছে। আর কতক্ষণ অবধি ছড়াবে? এর আনসারও আমরা এই এক্সাম্পল থেকে পেয়ে যাবো, যে 3টে চ্যাপ্টারের নলেজ কিন্তু আছে, তার চেয়ে বেশি নেই। তো সেই 3টে চ্যাপ্টারই যদি পুরোপুরি বুঝিয়ে দিতে পারে, তত অবধি ছড়াবে, মানে তারপরে তো আর কিছু বোঝাতে পারবে না। তার মানে যতক্ষণ না ইকুয়াল হয়ে যাচ্ছে দুজনেরই মাত্রাটা, ততক্ষণ ছড়াবে। তো হিটও কিন্তু এক্স্যাক্টলি এই প্রিন্সিপালটাকেই ফলো করে। তুমি যদি একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর সঙ্গে কন্ট্যাক্টে আনো, তাহলে এই গরম বস্তু থেকে হিট যে কোল্ড বস্তুটা, যে ঠান্ডা বস্তুটা আছে তার মধ্যে ছড়াবে। কতক্ষণ ছড়াবে? যতক্ষণ না দুজনেরই টেম্পারেচার বা তাপমাত্রা এক হয়ে যাচ্ছে, ততক্ষণ ছড়াবে। তো এটাই বলে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এটাতে আমরা ফিরবো, আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। তার আগে আমরা একটু জেনে নিই টেম্পারেচার জিনিসটা একটু কী। টেম্পারেচার নিয়ে আমরা ডিটেলড অ্যানালিসিস করবো নেক্সট ভিডিওতে, বাট টেম্পারেচারটা জাস্ট কি একটুখানি দেখে নিই, কারণ হিটের সাথে টেম্পারেচার খুব কোরিলেটেড। হিট আসলে টেম্পারেচার আসবেই। তো
হিট বোঝা গেল, হিট হচ্ছে এনার্জি, হিট আমরা মেজার করতে পারি, হিটের ইউনিট হচ্ছে ক্যালোরি বা এসআইতে হচ্ছে জুলস। আর স্টাডি অফ মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিট হচ্ছে ক্যালোরিমেট্রি। ওকে, এবার আসি টেম্পারেচার। টেম্পারেচার বা তাপমাত্রা। টেম্পারেচার ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, অবভিয়াসলি আমরা জানি টেম্পারেচার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ইট ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি, আমরা এটাও পড়েছি। টেম্পারেচারটা কি? ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা লিখে নিই যে ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ফার্স্ট। ফিজিক্যাল কোয়ান্টিটি that measures hotness। এটা একদম বেসিক একটা ডেফিনেশন দিচ্ছি, অনেক কনক্রিট ডেফিনেশনস অনেক জায়গায় পেয়ে যাবে, তো সেটা না পড়লেও চলবে, এই ডেফিনেশনটাও চলবে, যে ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট মেজার্স হটনেস অর কোল্ডনেস of a body, whether heat will flow from or get absorbed in it, and হবে। তো টেম্পারেচার কি? টেম্পারেচার ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট মেজার্স হটনেস অর কোল্ডনেস অফ আ বডি অ্যান্ড ওয়েদার হিট উইল ফ্লো ফ্রম অর গেট অ্যাবজর্বড ইন ইট। মানে টেম্পারেচার বা তাপমাত্রা আমি বাংলাতেও লিখে দিচ্ছি যে এটি একটি ভৌত রাশি যা পরিমাপ করে একটি বস্তু এবং তাপ নির্মিত হবে। অ্যাবজর্বডকে কি বলে? সেই বস্তু থেকে তাপ প্রদান হবে, সেটাই লিখে দিই। বস্তুতে তাপ প্রদান হবে। ওকে, তো টেম্পারেচার কি? টেম্পারেচার ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট মেজার্স হটনেস অর কোল্ডনেস অফ আ বডি অ্যান্ড ওয়েদার ইট উইল ফ্লো ফ্রম অর গেট অ্যাবজর্বড ইন। যে একটা বডি থেকে অন্য একটা বডির সাথে ধরো তুমি কম্পেয়ার করছো, যে দুটো বডি রেখেছো, দুটোই ধরো গরম, একটা একটু অল্প গরম, একটা একটু কম মানে বেশি গরম, সেটা বুঝবে কী করে? সেটাই বোঝায় হচ্ছে টেম্পারেচার। যে যার টেম্পারেচার বেশি তার মানে তার মধ্যে অ্যামাউন্ট অফ হিটটাও বেশি আছে, এবং তার মানে তার চেয়ে টেম্পারেচারে কম যদি একটা বডি তার পাশে আনা হয় তাহলে সেই বডিটা থেকে এই বডিতে হিটের ট্রান্সফার হবে। তো সেটাই বোঝায় টেম্পারেচার, সেটাই বোঝায় আমাদের তাপমাত্রা, যে আমাদের একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ মানে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপটা আসবে সেটাই বোঝায় টেম্পারেচার।
টেম্পারেচার এই জন্যই ইম্পর্টেন্ট, টেম্পারেচারটা জানা দুটো বডি, ঠিক আছে। তো এই গেল টেম্পারেচার। এবার আমাদের না হিট, 3 ধরনের হিট হয়, সেটা আমরা একটু জেনে নেবো, মানে টাইপস অফ হিটসটা আমরা একটু জেনে নেব যে ক ধরনের হিট বা তাপ হয়। আচ্ছা, এটা মুছে দিলাম। যেমন আমরা যখন লেকচার্স রেকর্ড করি তখন আমাদের ফ্যানটা অফ থাকে, তো তখন ন্যাচারালি আমাদের হিটের ফিলিংটা একটু বেশি হয়। যে ভিডিও করে তারও হয়, যে ভিডিও করে না তারও হয়। সেড লাইফ। Types of heat. ফার্স্ট টাইপ কি সেন্সিবল হিট। সেন্সিবল হিট মানে এটা নয় যে খুব মানে সেন্সিবল মানে খুব সেন্স আছে, বুদ্ধি আছে, সেরকম হিট। সেন্সিবল হিট মানে এটাই যে যেটাকে খুব সেন্স করা যায়, হ্যাঁ, বোধগম্য তাপ। সেকেন্ড হচ্ছে ল্যাটেন্ট হিট, এবং ল্যাটেন্ট হিট নিয়ে একটা ভিডিও আসবে, পুরো ল্যাটেন্ট হিটের একটা স্টাডি আমরা করব। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন। হচ্ছে লীন তাপ। আর থার্ড ইজ রেডিয়েন্ট হিট। বিকীর্ণ তাপ। তো 3 ধরনের হিট হয়, ঠিক আছে, আমাদের সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট অ্যান্ড রেডিয়েন্ট হিট। সেন্সিবল হিট বলতে আমরা কি বুঝি, যেটা যে ধরনের হিটটা আমরা সেন্স করতে পারি এবং আমরা মেজার করতে পারি, যে মানে যে ধরনের হিটটা ইজ রেসপন্সিবল ফর টেম্পারেচার চেঞ্জ। এবার এটা তোমরা নিশ্চয়ই মানে আর্গিউ করতে পারো যে হিট দেওয়া মানেই তো টেম্পারেচার চেঞ্জ হবেই, হিট দেওয়া মানে টেম্পারেচার বাড়বে, হিট নেওয়া মানে টেম্পারেচার কমবেই, তো সব ধরনের হিটই তো তাহলে সেন্সিবল হিট হওয়া উচিত না, তা নয়। যখন ল্যাটেন্ট হিটের ব্যাপারে বলবো তখন বুঝতে পারবে যে সব ধরনের হিট সেন্সিবল হিট নয়। তো সেন্সিবল হিট মানে কি, কজেস রাইজ ইন টেম্পারেচার। তাপমাত্রা বাড়ানোয় সাহায্য করে। এবং এটা কি, এবং ইট ক্যান বি মেজার্ড ইউজিং থার্মোমিটার। মেজার ইউজিং থার্মোমিটার। ল্যাটেন্ট হিটটা কি, ল্যাটেন্ট হিট হচ্ছে যখন কোনো চেঞ্জ অফ স্টেট হয়। চেঞ্জ অফ স্টেট মানে কি, আমাদের 3টে ধরনের স্টেটস অফ ম্যাটার হয়, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে সলিড। এবার সলিড থেকে যখন গলে যায়, যেমন বরফ একটা কি সলিড ফর্ম অফ ওয়াটার, সেখান থেকে যখন গলে তখন জল হয়ে যায়। এবার জল থেকে যখন আরও হিট দেওয়া হয় তখন সেটা কি বাষ্প বা ভেপার হয়ে যায়। ওই যে ট্রানজিশনটা যখন হয়, যে আইস থেকে ওয়াটার হলো বা ওয়াটার থেকে স্টিম হলো, ওই ট্রানজিশনটার সময় যে হিটটা দরকার হয় সেই হিটটা হচ্ছে ল্যাটেন্ট হিট, ঠিক আছে। তার মানে ল্যাটেন্ট হিট কি, কজেস চেঞ্জ ইন স্টেট।
কজেস চেঞ্জ ইন স্টেট। বাট ল্যাটেন্ট হিট নিয়ে আর আমি কিছু বলছি না, ল্যাটেন্ট হিট নিয়ে আমরা পড়বো একটা সেপারেট ভিডিওতে। আর থার্ড ফর্মটা হচ্ছে রেডিয়েন্ট হিট। রেডিয়েন্ট হিট বা বিকীর্ণ তাপ, রেডিয়েন্ট বা রেডিয়েশন কথাটা হচ্ছে মানে কিছু রেডিয়েট করে আসছে, মানে কি ওয়েভসের ফর্মে আসছে, কোনো কন্ট্যাক্ট ছাড়াই, যেটার আমরা মানে যেটা আমরা ফিল করতে পারি সেটাই হচ্ছে রেডিয়েশন থেকে আসে, কোনো কন্ট্যাক্ট ছাড়া। যেমন তুমি যখন আমরা যখন আরে ওটা কী করি, মাঝখানে আগুন জ্বেলে সবাই মিলে বনফায়ার, তো আমরা যখন বনফায়ারে বসি তখন কি আমরা হিটটা ফিল করতে পারি, কিন্তু কোনো কন্ট্যাক্ট কী করি, যেমন যেমন ধরা যাক একটা চামচ ধরো তুমি একটা বাটি গরম করছো বা তার মধ্যে একটা হাতা আছে। অনেক সময় এই জিনিসটা আমার সাথে নিজের সাথে হয়েছে ভাই, এরকম হাতাটা রাখা ছিল বাটিতে কড়াইতে, এবার কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে, তার মধ্যে খাবার ছিল, এবার আমারও যা বুদ্ধি আমি গিয়ে হাতাটা সরাবো বলে হাত দিয়ে এরকম ধরেছি, ওরে বাবা কি ছ্যাঁকা। তো ওটা কী হয়েছে, ওটা কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট লাগলো, মানে কন্ট্যাক্ট হলো, মানে কন্ট্যাক্টে ছিল হাতাটা কড়াইটার সাথে, সেখান থেকে হিট ট্রান্সফার হয়েছে। তো কন্ট্যাক্ট সোর্স ছিল একটা। কিন্তু তুমি যে আগুনের সামনে দাঁড়িয়ে যে হিটটা ফিল করো ওটা কিন্তু রেডিয়েশন থেকে আসে, দ্যাট ইজ রেডিয়েন্ট হিট, এবং সেটার জন্য কোনো কন্ট্যাক্ট লাগে না আমাদের। তো ফ্রম রেডিয়েশন থ্রু ওয়েভস দিয়ে, মানে তখন কিন্তু আমাদের হিটটা ইন দ্য ফর্ম অফ ওয়েভ আমাদের ট্রান্সফার করে, ঠিক আছে? যেরকম লাইট একটা ওয়েভ, সেরকম হিটও তখন একটা ওয়েভ হিসেবে ট্রান্সফার হয়, লাইটের স্পিডেই ট্রান্সফার হয়, কিন্তু মানে রেডিয়েশনের ক্ষেত্রে কিন্তু সবথেকে ফাস্টেস্ট ট্রান্সফার অফ হিট হয়, ঠিক আছে? আচ্ছা, তো টাইপস অফ হিট আমরা পড়লাম, আমরা ইউনিটস অফ হিটও দেখেছি। এইবারে আমরা ক্যালোরিমেট্রিতে যেটা বললাম সেইটাতে ঢুকে যাব, তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে, সেইটা আজকে করে নেব। বাবা কতক্ষণ হলো? 27 মিনিট হয়ে গেল? তো বাচ্চারা তো পালিয়ে গেছে এতক্ষণে অলরেডি। না না, আছে সবাই দেখার জন্য আপনাকে। ও আচ্ছা, তো প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি কাকে বলে আমরা বললাম, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটাও কিন্তু আমি অ্যাকচুয়ালি গল্পের ছলে বলে দিয়েছি, বাট আমাদের স্টেটমেন্টটা লাগবে। সেটা স্টেটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট যে হিট গিভেন অফ বাই হটার বডিজ ইজ ইকুয়াল টু হিট অ্যাবজর্ব বাই কোল্ডার বডিজ। এইটাই হচ্ছে মেন বেসিক প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, যেখানে আমরা কি বলছি যে হিট বা যে তাপটা যে ছাড়ছে, মানে ধরা যাক এই দুটো মার্কার নিলাম, এইটা বেশি গরম, এটা ঠান্ডা, এই দুটোকে যদি আমি এরকম কন্ট্যাক্টে আনি তখন হিট ফ্লোটা কোথা থেকে কোথায় হবে, এই মার্কারটা থেকে এই মার্কারে হবে, কারণ এই বেশি গরম, ঠিক আছে? এখান থেকে এখানে হবে। এবং কতক্ষণ হবে? যতক্ষণ না দুজনের টেম্পারেচার এক হয়ে যাচ্ছে, এটাই আর কিছু না। তো বাংলায় যদি লিখি আমি, তাহলে উষ্ণ বস্তুগুলি দ্বারা বর্জিত তাপ
হ্যাঁ, এবার এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অন্যান্য কোনো রকম ঘটনা যেন এটার মধ্যে না ঘটে, মানে অন্যান্য কোনো রকমভাবে যেন হিট এক্সচেঞ্জ না হয়, মানে এই দুটো কন্ট্যাক্টে আসছে এটার থেকে এটাই যেন হিট এক্সচেঞ্জ না হয়, এটার সাথে অন্য কিছু কন্ট্যাক্টে না থাকে বা অন্য রকম কোনো রকমভাবে হিট এক্সচেঞ্জ যেন না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তখনই কিন্তু এইটা অ্যাবসলিউটলি ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, এটাই প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এবারে এই যে হিটকে আমরা কী দিয়ে লিখি? হিটকে আমরা লিখি কিউ দিয়ে, কিউ। তো একটা হিট দিচ্ছে, তো এটাকে আমরা যদি Q1 লিখি, যে হিট যতটা দিল ও ততটাই নিল, তার মানে যতটা দিল ইজ ইকুয়াল টু যতটা নিল। তো এ যদি Q2 নেয় তাহলে আমি লিখতে পারি Q1 ইকুয়ালস টু Q2। এইটাই হচ্ছে সূত্র, Q1 ইকুয়ালস টু Q2। এবারে এই Q1 আমরা যদি ধরে নিই যে এই যে বস্তুটা গরম তার ইনিশিয়াল টেম্পারেচার, মানে শুরুতে যে তাপমাত্রাটা সেটা ছিল T1, ছোট T1, এবং এই বস্তুটার মাস হচ্ছে M1। ঠিক আছে, এবং আরেকটা কোয়ান্টিটি হয়, সেটাকে বলা হয় স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আমি আপেক্ষিক তাপটার ফিলটা দিচ্ছি, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে এখনের জন্য জাস্ট একটু খেয়াল রাখো, জাস্ট মনে রাখো যে এর একটা কোয়ান্টিটি হয়, একটা বস্তুর নিজস্ব কোয়ান্টিটি হয়, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। সেটা আমি এই গরম বস্তুটার জন্য আমি ধরলাম S1 সেই ক্ষেত্রে, এবং বস্তু নাম্বার 2 নাম্বার 2 অবজেক্ট যেটা কোল্ড, তার ইনিশিয়াল টেম্পারেচার আমি ধরলাম T2, এবং তার মাস বা ভর ধরলাম M2, এবং তারও স্পেসিফিক হিট আমি ধরলাম S2। এবং দুজনে কন্ট্যাক্টে আসার পর থার্মাল ইকুইলিব্রিয়াম যখন হয়ে গেছে, তখন যে টেম্পারেচারটা অ্যাচিভ করেছে সেই টেম্পারেচারটা আমি ধরে নিচ্ছি শুধু T। তাহলে Q1কে আমি লিখতে পারি, Q1 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি M1 S1। এবার T বড় না T1 বড়? অবভিয়াসলি T1 থেকে Tতে গেছে, মানে কমেছে, তাহলে T বড়, T1 বড়, তাহলে T1 মাইনাস T, এইটা হয়ে যাবে Q1 এর ভ্যালু। এবার কেন Q1 এর ভ্যালু এটা, সেটা আমি এক্ষুনি ডিরাইভ করে দেখাচ্ছি, বাট এই সূত্রটা লেখাটা আমার জন্য জরুরি যখন আমি প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি ডিসকাস করছি। এইটা কোত্থেকে এলো, মানে এইটা তোমাদের ক্লাস 8-এ আই গেস ডিসকাস করা হয়ে গেছে, বাট তাও আমি এই ভিডিওতে ডিসকাস করব যে এইটা কোত্থেকে এলো। আপাতত খেয়াল রাখো, M1 S1 T1 মাইনাস T, এই জিনিসটা হচ্ছে Q1 এর সমান। এইটা কার সমান হচ্ছে? এইটা সমান হচ্ছে এইটার যে হিট ছেড়েছে। এবার এইটা কতটা হিট নিয়েছে, ছেড়েছে বলছি, এইটা হিট নিয়েছে, এই বডিটা হিট নিয়েছে, কতটা হিট নিয়েছে? M2 S2। এবার T2 বড় না T বড়? অবভিয়াসলি T বড়, তো এই ক্ষেত্রে T মাইনাস T2। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রতে অঙ্ক আসবে, অঙ্কে কি বলে দেবে? অঙ্কে বলে দেবে দুটো বস্তুর নাম করে দেবে। আমি একটা অঙ্ক ডিসকাস করব, ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটা আমরা তাহলে এইখানে লিখে রাখি, ঠিক আছে। M1 S1 T1 minus T is equal to M2 S2 T minus T2। ওকে, তো এই ফর্মুলাটা করতে গেলে আমি বলছি, তো এইটা হচ্ছে ফর্মুলা, মানে এতটা হিট হচ্ছে ও ছেড়েছে, আর এতটা হিট হচ্ছে ও নিয়েছে। আর প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি অনুযায়ী এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কিউ বা হিট অ্যাবজর্বড বা দেওয়া, মানে অ্যাবজর্বড করা হোক বা গিভেন অফ হোক, হিট যেটা আমি ছাড়ছি বা নিচ্ছি সেটা ইকুয়ালস টু কী হয়? মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু ডিফারেন্স ইন টেম্পারেচার, সেটাকে আমি ডেল্টা টি হিসাবে লিখতে পারি। এবার এই ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে জাস্ট একটা সাইন, ঠিক আছে। ডেল্টা ইউজ করা হয় ডিফারেন্সের ক্ষেত্রে, তার মানে এখানে একটা T1 মাইনাস T2কে আমি ডেল্টা টি ধরছি, ডেল্টা টি, ঠিক আছে। তো
T1 মাইনাস T2 মানে কি, একটা টেম্পারেচার থেকে আর একটা টেম্পারেচারে একটা বডি গেল। এটা একটা বডির ক্ষেত্রেই বলছি, ধরা যাক একটা বডি আছে, এমনি জাস্ট একটা বস্তু আছে এরকম, সে T1 টেম্পারেচার থেকে T2 টেম্পারেচারে গেল। এবার যে কোনো একটা টেম্পারেচার তুমি বড় ছোট ধরে নাও, যে গরম হলো বা ঠান্ডা হলো, যে কোনো একটা ধরে নাও। তো যদি T2 বড় হয় তার মানে এটা গরম হয়েছে, আর যদি T2 ছোট হয় তার মানে এটা ঠান্ডা হয়েছে। তো যদি T2 বড় হয় তার মানে এটা হিট নিয়েছে, আর যদি T2 ছোট হয় তার মানে এটা হিট দিয়েছে। সে কতটা হিট নেওয়া বা দেওয়া হবে সেইটা হচ্ছে ইকুয়ালস টু এম মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু ডেল্টা টি টেম্পারেচার। এবার এই স্পেসিফিক হিট কাকে বলে আর এই ফর্মুলাটা কোত্থেকে এলো সেটা আমরা ডিসকাস করে নিই, চলো। ওহো, আচ্ছা, তো এইটা, এই যে এই ফর্মুলাটা আমরা আগে দেখে নিই যে কোত্থেকে এলো, যে কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি, যেখানে ডেল্টা টি ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1। এবার T1টা আর T2টা ছোট বড় যে কোনো একটা ধরে নিতে পারো। যদি T2 বড় হয় মানে T1 থেকে T2 টেম্পারেচারে গেছে, ঠিক আছে, T1 ইনিশিয়াল টেম্পারেচার আর এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, রাইট। তো T1 থেকে T2তে গেছে, যদি T2 বড় হয় তার মানে বডিটা গরম হয়েছে, বডিটা হিট নিয়েছে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা বোঝাচ্ছে যে কতটা হিট নিয়েছে। আর যদি T2 ছোট হয় তাহলে বোঝাচ্ছে যে বডিটা হিট ছেড়েছে, কতটা হিট ছেড়েছে, তখন ফর্মুলাটা বোঝাচ্ছে সেটা, এইটা কিউ। এবার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট ধরা যাক, একটা কন্টেনারে আমি জল নিলাম। কতটা জল নিলাম? 250 গ্রাম জল নিলাম, রাইট, 250 গ্রাম জল নিলাম। আরেকটা কন্টেনার আমি নিলাম, সেখানে আমি 1 কেজি জল নিলাম। এক কেজি। এবার আমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, ঠিক আছে, স্টপ ওয়াচ আছে, এটা স্টপ ওয়াচ, এটা স্টপ, এটা জাস্ট র্যান্ডম স্টপ ওয়াচ। এই স্টপ ওয়াচটা দেখ, কিউট না? খুব কিউট। তো আমার হাতে দুটো স্টপ ওয়াচ আছে ধরে নাও, এরকম আরেকটা, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা দুটোকেই হিট করছি, দুটোকেই বার্নার নিচে লাগিয়ে দিয়েছি, হিট করছে, এবং সে সেম ইনস্ট্যান্ট থেকে, মানে টি ইকুয়ালস টু 0, দুটো সেম ইনস্ট্যান্ট থেকে হিট করা শুরু করলাম, ঠিক আছে, একদম সেম ইনস্ট্যান্ট থেকে। আমরা দেখলাম যে যেটা 250 গ্রাম আছে, এবং আমরা কতক্ষণ দেখব, এটার নর্মাল টেম্পারেচারে আছে, দুটোরই টেম্পারেচার T1 ধরে নাও, ঠিক আছে, দুটোরই টেম্পারেচার T1 ধরা যাক 30 ডিগ্রি, ধরা যাক 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে দুটোই, ঠিক আছে, ইনিশিয়ালি দুটোরই 30 ডিগ্রি। এবং আমরা দেখব যে কতক্ষণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যাচ্ছে, দুটোর ক্ষেত্রেই দেখব এইটা কতক্ষণে 100 ডিগ্রিতে পৌঁছাচ্ছে আর এইটা কতক্ষণে 100 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, দুটোই আমরা দেখব। আমরা এই স্টপওয়াচের সাহায্যে দেখলাম, এবং আমাদের কাছে একটা থার্মোমিটারও আছে যেটা কনস্ট্যান্টলি এদের টেম্পারেচারটা মেপে চলেছে, যেটা এদের টেম্পারেচারটা মাপছে, ঠিক আছে। আমরা দেখলাম এইটা পৌঁছে যাচ্ছে 15 মিনিটে, 15 মিনিটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যাচ্ছে, কিন্তু এইটা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে, 1 আওয়ার। জিনিসটা তো সেই জলই, কিন্তু এইটা গরম হতে কম সময় নিচ্ছে, এইটা গরম হতে বেশি সময় নিচ্ছে। তার মানেটা কি? তার মানে যত মাস বেশি দেব তত বেশি সে হিট অ্যাবজর্ব করবে। তার মানে আমি এইটা বলতে পারি যে হিট অ্যাবজর্ব বা হিট রিলিজড কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস বা ভর এম। ডাইরেক্টলি প্রপোর্শনাল কথাটার মানে কি?
যে কোনো কিছু যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তখন আমরা এই সাইনটা লিখি, এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল কথাটার মানে হচ্ছে যে এইটাও যদি বাড়ে এটাও বাড়বে, এবং এটাও যদি কমে এটাও কমবে। ধরা যাক আমার এবং তোমাদের দেবাংশু দাদার টেম্পারেচার এই হাইট হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে কি ওর হাইট যদি বাড়ে আমার হাইটও বাড়বে, সত্যি কথা। আর আমার হাইট যদি কমে ওর হাইটও কমবে, ঠিক আছে। আর ইনভার্সলি প্রপোর্শনাল হলে আমরা কীরকম লিখি, আমরা কোনো এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বি, সেটা লিখি এ প্রপোর্শনাল টু 1/b। এই কথাটার মানে কি এ বাড়লে বি কমবে, আর বি কমলে এ কমলে বি বাড়বে। এটা হচ্ছে ইনভার্স রিলেশন, আর এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন, ঠিক আছে। কিউ প্রপোর্শনাল টু এম। তো আমরা কি দেখলাম যে হিট রিলিজড বা অ্যাবজর্বড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মাস, এটা আমরা দেখে নিলাম। তো এইটা আমাদের একটা ইকুয়েশন চলে এলো, কিউ ইজ প্রপোর্শনাল টু এম। এইবার আমরা দেখছি, এবার নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কি, এই যে এবার আমরা গল্প থেকে এই জিনিসটাকে সরিয়ে দিচ্ছি, এই 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 250 গ্রামের জলটাকে সরিয়ে দিচ্ছি। এবার আমরা সেম খেলাটা খেলছি এইটাকে নিয়ে, এবং এটা 30 ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল। আমরা দেখলাম প্রথম 15 মিনিটে, ধরা যাক প্রথম 15 মিনিটে এটা 30 থেকে ধরা যাক 50 ডিগ্রিতে গেল। তারপরের 15 মিনিটে আবার 15 মিনিটে 50 থেকে ধরা যাক 70-এ গেল। ইউনিফর্মলি যাবে, আমার ইউনিফর্মলি হচ্ছে না ব্যাপারটা, বাট আমি বোঝাতে কি চাইছি যে টাইমের সাথে সাথে মানে টেম্পারেচারের গ্যাপের সাথে সাথে হিট অ্যাবজর্পশনটাও বাড়ছে। মানে হিট অ্যাবজর্পশন কিউ ইজ প্রপোর্শনাল টু T1 মাইনাস T2। মানে এটা যদি আমি T1 ধরি, এটা যদি T2 ধরি, সেইটার সাথেও প্রপোর্শনাল। যে তার মানেটা কি অবভিয়াস, এটা যে যত টেম্পারেচার ডিফারেন্সটা বেশি হবে তত হিট অ্যাবজর্পশন বা হিট রিলিজ সেটাও বেশি হবে, রাইট। যত বেশি টেম্পারেচারের একটা জিনিসের সাথে যদি আমি একটা ছোটো টেম্পারেচারের জিনিস আনি তাহলে তত বেশি হিট ট্রান্সফার হবে, সেটাই বোঝাচ্ছে এটা। এটা কিন্তু শুধু টেম্পারেচার নয়, এটা কিন্তু ডিফারেন্স ইন টেম্পারেচারটা, এটা কিন্তু ডিফারেন্স ইন টেম্পারেচারটা। তো এই T1 মাইনাস T2কে আমি ধরে নিচ্ছি ডেল্টা টি। তো কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টিও আমি বলতে পারি। আমার কাছে এইটা এলো, আমার কাছে এইটা এলো। তো আমরা এবার লিখে নিই, Q proportional to M, Q proportional to delta T। প্রপোর্শনালিটি সাইন আমরা যখন দুটোর সাথেই প্রপোর্শনাল আছে আমরা এটা লিখতেই পারি যে Q proportional to M delta T। এই দুটোকে গুণ করেও আমরা লিখতে পারি, ঠিক আছে। প্রপোর্শনালিটি সাইনকে যদি আমরা সরিয়ে ইকুয়াল টু লিখতে হয় তখন আমাদেরকে একটা কনস্ট্যান্ট সেখানে লিখতে হবে, একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট সেখানে লিখতে হবে। এই ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটা হচ্ছে এস, এবং সেই এসটাই কি, এসটাই হচ্ছে আমাদের স্পেসিফিক হিট। এসটাই হচ্ছে আমাদের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। এবং যেহেতু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে এটা বসেছে, অবভিয়াসলি এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। এবার এই যে স্পেসিফিক হিট জিনিসটা, এইটা কি জিনিস বলো তো? এটা এক একটা কোয়ান্টিটি, মানে এক একটা জিনিসের জন্য কনস্ট্যান্ট। মানে জলের স্পেসিফিক হিট আলাদা, কপারের আলাদা, লেডের, মানে এক একটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা স্পেসিফিক হিট আছে। কি বোঝাচ্ছে? এইখানে যদি আমি ধরো একটা যে কোনো একটা জিনিস ধরে নাও, যে কোনো একটা জিনিস ধরে নাও, তার যদি আমি এক গ্রাম মাস নিই, 1 গ্রাম, এবং টেম্পারেচারটা ধরা যাক 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়িয়েছি, তাহলে ডেল্টা টিটা কী হবে? T2টা কি 2 ডিগ্রি সেন্টিগ্রেড, T1টা হচ্ছে 1 ডিগ্রি থেকে আমি বাড়িয়েছি 2 ডিগ্রিতে।
তাহলে ডেল্টা টি ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, T2 - T1, দ্যাট ইজ 2 - 1, দ্যাট ইজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ডেল্টা টি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে এস এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে দেখো, এস এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কিউ, তার মানে এস ইকুয়ালস টু কিউ হয়ে যাচ্ছে, রাইট? কারণ এই দুটোই 1 করে দিলাম। তো এইখান থেকে আমি এস এর বা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের ডেফিনেশনটা লিখে দিতে পারি যে ইট ইজ দি অ্যামাউন্ট অফ হিট। কিউটা কি, অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ হিট আমি বলতে পারি রিলিজড when temperature of 1 gram of a substance is increased by 1 degree centigrade। 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আপেক্ষিক তাপ হচ্ছে সেই অ্যামাউন্ট, সেই ততটা তাপ যতটা তাপ ছাড়ছে সেই বডিটা, সেই বস্তুটা, যখন তার তাপমাত্রাটা, যখন 1 গ্রাম সেই বস্তুর তাপমাত্রাটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বাড়ছে বা কমছে, রাদার কমছে। আচ্ছা, এটা ডিক্রিজড বাই হবে, তার মানে হিট রিলিজড বলেছি, হিট রিলিজ করছি মানে আমার টেম্পারেচার ডিক্রিজ করবে। তো এটা ভাইসি ভার্সা, অ্যান্ড ভাইসি ভার্সা লিখে দেবো, ডিক্রিজড অ্যান্ড ভাইসি ভার্সা। ঠিক আছে, তো একটা বস্তুর যদি আমি 1 গ্রাম নিই এবং তার মধ্যে থেকে টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াই, তাহলে সে যতটা হিট নিয়েছে সেই অ্যামাউন্ট অফ হিটটাই হচ্ছে সেই বস্তুটার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, রাইট? তো এইটা এবার আপেক্ষিক তাপের যদি আমি ইউনিট বা একক জিজ্ঞেস করি, তাহলে কি হবে? আপেক্ষিক তাপকে দেখো এস ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, এইখান থেকে আমি এস ইকুয়ালস টু কী লিখতে পারি, কিউ বাই এম ডেল্টা টি। কিউটা কি, কিউটা হচ্ছে হিট, হিটের সিজিএস ইউনিটটা লিখছি আমি ফার্স্টে, ঠিক আছে? সিজিএস ইউনিটটা কী হয়ে যাবে আমাদের, ক্যালোরি, মাসের সিজিএস ইউনিট গ্রাম, টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই মাস আর ডিগ্রি সেন্টিগ্রেড নিচে আছে, আমি কিন্তু আগেও বলেছি নিচে থাকলে সেটাকে উপরে নিয়ে গেলে তার কি হয়ে যায়, পাওয়ারটা -1 হয়ে যাবে। তাহলে এস এর ইউনিট, খুব বাজেভাবে লিখছি আমি, এটা ভালোভাবে লিখি, তাহলে ইউনিট অফ স্পেসিফিক হিট হচ্ছে ক্যালোরিজ পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এসআইতে যদি লিখি, এটা হয়ে যাবে জুলস পার কেজি পার কেলভিন। কেলভিনে কিন্তু ডিগ্রি থাকে না, মাইন্ড ইট, জুলস পার কেজি পার কেলভিন। তো ইউনিটও ডিফাইন করলাম, স্পেসিফিক হিট কাকে বলে সেটাও ডিফাইন করলাম, এবং আমরা এই ফর্মুলাটাতেও চলে এলাম যে কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। এবারে এসটা আমি সামনে লিখেছি, এটাকে এসটাকে পরে লেখা হয় যাতে একটু সুন্দর লাগে ইকুয়েশনটা, এম এস ডেল্টা টি। এবার আমরা আবার আমাদের প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিতে চলে আসি, আমরা একটা ছোট্ট অঙ্ক করে এই ভিডিওটাকে শেষ করব, ঠিক আছে? তো যারা লেগে আসো ছোট্ট কাজটা করে নাও, মজা আসবে। ওকে, তাহলে আরেকবার যদি দেখি, মানে জিনিসটাকে একবার যদি একটু ছোট্ট করে সামারাইজ করি, এইটা একটা বডি আছে ধরো, এটা হচ্ছে একটা হট বডি, এইটা হচ্ছে একটা কোল্ড বডি, ঠিক আছে? অ্যান্ড দে আর ইন থার্মাল কন্ট্যাক্ট এদের মধ্যে আছে। তো হট বডি থেকে এইখানে কিউ ট্রান্সফার হবে, হিট ট্রান্সফার হবে। তো কতটা হিট ট্রান্সফার হবে, এ ধরো Q1 হিট দিল, ট্রান্সফার করলো, আর এ ধরো Q2 হিট দিল। দুজনের মিলিয়ে, মানে ইনিশিয়ালি এর টেম্পারেচার ছিল T1, এর টেম্পারেচার ছিল T2, অবভিয়াসলি T1 ইজ গ্রেটার দ্যান T2, রাইট? হলো, এর মাস হচ্ছে M1, এর মাস হচ্ছে M2, এর স্পেসিফিক হিট হচ্ছে S1, এর স্পেসিফিক হিট হচ্ছে S2। স্পেসিফিক হিটটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা সাবস্টেন্সের তার নিজস্ব প্রপার্টি, এবং সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা আমি বলে দিলাম, আপেক্ষিক তাপ যেটা।
তো Q1 ইকুয়ালস টু কী হবে? Q1 ইকুয়ালস টু আমাদের সেই ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে M1 S1। আর আমি ধরা যাক ইকুইলিব্রিয়াম যখন হয়ে গেল, যখন হিট ফ্লো হয়ে গেছে, তখন দুজনেরই টেম্পারেচার আফটার সাম টাইম হয়ে গেছে টি। তাহলে T1 থেকে টিতে গেছে, আর T1 তো বড়, টি তো ছোট হবে। অবভিয়াসলি T1-এর থেকে টি ছোট হবে, সেটা মানছো তো? কারণ ও তো কিছুটা হিট দিয়েছে, তো ওর সমান সমান হিটে ও আনতে পারেনি ওকে, তাই ওকে নিজেকেও, তার মানে একটা খারাপ ছেলের সাথে একটা ভালো ছেলে যদি মেশে, তো ভালো ছেলেটা খারাপ ছেলেটাকে যতটা ভালো করবে, খারাপ ছেলেটাও কিন্তু ভালো ছেলেটাকে একটু হলেও খারাপ করে দেবে। তো শুধুমাত্র কিন্তু ওই একই জিনিসটা হয় না যে ভালো ছেলেটার সাথে মিশলে বলে ভালোই হয়ে গেল, দুজনেই একই রকম ভালো হলো না। খারাপ ছেলেটা ভালো হবে, কতটা ভালো হবে? যতটা ও নামবে, ও যতটা একটু যদি খারাপ হতে পারে ততটাও নামবে, ঠিক সেরকম। আমি নিজেকে কেন দেখতে পাচ্ছি এক্সাম্পলটাতে? তো সেটাই হচ্ছে ব্যাপার। এখানে হিট T1 ছিল, T1 থেকে ও টিতে যেতে হলো কেন? কারণ ও সাম অ্যামাউন্ট অফ হিট T2 ওয়ালা যে এটা আছে তাকে দিয়েছে, এবং এ T2 থেকে টিতে এসছে, মানে এ কিন্তু গরম হয়েছে, এ হট হয়েছে, আর এ কিন্তু কোল্ড হয়েছে একটু, রাইট? টিতে এসছে। তো ডিফারেন্স ইন টেম্পারেচার আমি যেটা বলছিলাম যে Q1 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, যে কতটা হিট দিয়েছে। Q1 ইকুয়ালস টু আমি লিখতে পারি M1 S1 T1 মাইনাস টি, এবং এ কতটা হিট দিয়েছে সেটা হচ্ছে আমি Q2 যদি লিখি, Q2 ইকুয়ালস টু কী হবে? M2 S2, কে বড় হিট, মানে ও তো গরম হয়েছে, তাহলে টি বড় T2 হচ্ছে, তো টি মাইনাস T2, এবং এরা দুজন হচ্ছে ইকুয়াল, এরা দুজন ইকুয়াল অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি অনুযায়ী এবার আমাদের কিন্তু এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসবে পরীক্ষায়। তো একটা অঙ্ক জাস্ট ছোট দেখে আমরা করে নিই, তারপরে ভিডিওটাকে আমরা এন্ড করব। আমি জানি আমি বারবার করে অনেক একই জিনিস ঘ্যানাচ্ছি, বাট জিনিসটা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি অ্যাকচুয়ালি বারবার করে বলে, কারণ এই জিনিসগুলো খুব কনসেপচুয়াল এবং খুব বেসিক। এই বেসটা যদি ক্লিয়ার না হয় পরবর্তীকালে অসুবিধা। তো অঙ্কটা বলছে 50 গ্রাম ভরের একটি তামার বাটখারার উষ্ণতা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা পালিয়ে যাও না, আমি ইংলিশেও বলে দেবো। উষ্ণতা 90 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটিকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলে ডোবানো হলো। ডোবানো হলে অন্তিম উষ্ণতা কত হবে? তামার বাটখারা, তো এস অফ কপার, হচ্ছে 0.09 ক্যালোরিজ পার গ্রামস পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমি অঙ্কটা যাওয়ার আগে স্পেসিফিক হিট নিয়ে আরেকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে এই যে ধরা যাক এই অঙ্কটাতে আমাদের কি বলেছে, অঙ্কটা আগে একটু ডিসকাস করি নি। অঙ্কটা বলেছে যে 50 গ্রাম ভরের একটি তামার বাটখারা আছে। এই বাটখারার ইংলিশ কি?
ওয়েটস Weights. ওয়েটস হ্যাঁ Weights. and weight নাকি ইস a weight of 50 grams mass 50 grams mass and of temperature 90 degrees centigrade is thrown into water 100 grams water of temperature কত ওয়াটারের 10 ডিগ্রি সেন্টিগ্রেড what is the final temperature achieved যেখানে আমাদের স্পেসিফিক হিট অফ কপারটা দিয়ে দিয়েছে ঠিক আছে এবার স্পেসিফিক হিট অফ কপার দেখো 0.09 বলেছে রাইট ভেরি সরি স্পেসিফিক হিট অফ কপার কি বলেছে 0.09 তারপরে ইউনিটটা আছে এইটার মানে কি বলতো এই 0.09 কথাটার মানে কি মানে হচ্ছে 0.09 ক্যালোরিজ হিট 0.09 ক্যালোরিজ হিট কপার রিলিজ করবে যখন যখন 1 গ্রাম কপারের টেম্পারেচারটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের কমবে মানে ইট উইল রিডিউস বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি কমে 1 গ্রাম কপারের তাহলে ও কতটা হিট রিলিজ করবে সেটা হচ্ছে 0.09 ক্যালোরিজ দিস ইজ হোয়াট আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট মিনস ওকে আর স্পেসিফিক হিট সবথেকে বেশি হচ্ছে জল বা ওয়াটার তাই জন্য দেখো ওয়াটারের স্পেসিফিক হিটটা দেওয়া নেই তোমাদের এটা জেনে রাখতে হবে যে স্পেসিফিক হিট অফ ওয়াটার বা আপেক্ষিক তাপ জলের হচ্ছে সবথেকে বেশি ওয়াটার হচ্ছে 1 ক্যালোরিজ পার গ্রামস per degree centigrade 1 calories per grams per degree centigrade সেটা হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার এবার আমরা অঙ্কটা চট করে সলভ করে নিই আমাদের খুব সিম্পল অঙ্ক আমাদের এখানে আগে ইকুয়েশনটা দেখা যাক ইকুয়েশনটা আমাদের কি বলছে m1 s1 t1 minus t is equals to m2 s2 t minus t2 যেখানে m1 হচ্ছে মাস অফ দ্য ফার্স্ট সাবস্টেন্স স্পেসিফিক হিট s1 হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্য ফার্স্ট সাবস্টেন্স যেটা হটার সাবস্টেন্স t1 হচ্ছে টেম্পারেচার অফ দ্য হটার সাবস্টেন্স ইনিশিয়াল টেম্পারেচার t হচ্ছে ফাইনাল টেম্পারেচার m2 হচ্ছে মাস অফ দ্য কোল্ডার সাবস্টেন্স s2 হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্য কোল্ডার সাবস্টেন্স t হচ্ছে ফাইনাল টেম্পারেচার t2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য কোল্ডার সাবস্টেন্স তো এখানে গরম কোনটা বেশি 90 ডিগ্রি টেম্পারেচারে তামার যেটা ভরটা দিয়েছে সেটাকে কি করেছে জলের মধ্যে দিয়েছে মানে একটা তামার বাটখারা নিয়েছে যার ওয়েট হচ্ছে 50 গ্রাম এবং যার টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেটাকে জলের মধ্যে চুবিয়েছে কতটা জল 100 গ্রাম জলের মধ্যে 100 গ্রাম জলের মধ্যে চুবিয়েছে যার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট তো সেটা বলেছে যে এবারে ওই তামার যে বাটখারাটা আছে সেখান থেকে হিট নিশ্চয়ই জলের মধ্যে ফ্লো করবে সেটার থেকে হিট নিশ্চয়ই জলের মধ্যে ফ্লো করবে আমরা ইলেকট্রিক হিটার যে আমাদের যেটা হয় ওই একটা কীরকম হিটার হয় না সেই লম্বা মতো ওই জলের মধ্যে ডুবিয়ে দেয় ওটা কী হয় ওটা গরম থাকে ওটার থেকে জলটা গরম হয় সেরকমই তো বাটখারাটাকে ডোবানোর পর তার মানে টেম্পারেচার অফ ওয়াটার বাড়বে এবং টেম্পারেচার অফ বাটখারা যেটা কমবে করে একটা অপটিমাম টেম্পারেচারে আসবে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে টি এবং সেই টিটাই আমাদের বার করতে হবে তো দেখো মাসটা দিয়ে দিয়েছে মাস হচ্ছে কত ইউনিটগুলো কিন্তু খেয়াল রাখবে যদি সিজিএসে কাজ করো সমস্ত ইউনিট যেন সিজিএসে হয় যদি এসআইতে কাজ করো সমস্ত ইউনিট যেন এসআই ইউনিটে হয় তো আমি এখানে সমস্ত ইউনিট সিজিএস ইউনিটে নেব কারণ আমাদের স্পেসিফিক হিটটাও দেখো সিজিএসে দেওয়া আছে এবং সবকটাই দেখো 90 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও সিজিএস গ্রামে দেওয়া আছে সেটাও সিজিএস অঙ্ক কঠিন করার জন্য অনেক সময় কি করে বলো তো ডিফারেন্ট সিস্টেমস অফ যে ইউনিট আছে সেগুলোকে গুলিয়ে দেয় ধরো যাক মাসটা দিল কেজিতে টেম্পারেচারটা দিল ডিগ্রি সেন্টিগ্রেড তখন কিন্তু কেজি থেকে গ্রামে আসতে হবে মাসটায় ঠিক আছে এটা যেন খেয়ালে থাকে
তো মাস M1 হচ্ছে কি কপারের, কপার হচ্ছে গরম, তাহলে M1 হচ্ছে মাস অফ কপার, তো সেটা হচ্ছে 50 গ্রামস। S1 হচ্ছে 0.09। আচ্ছা T1 মাইনাস T1 কত, 90 মাইনাস T ইজ ইকুয়াল টু M2 কত, M2 হচ্ছে 100 গ্রাম, S2 হচ্ছে S2 তো 1 জলের, আর T মাইনাস টেম্পারেচারটা কত ছিল, 10 ছিল, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটু কাটাকুটি করতে হবে। আমরা বাঁ দিক আর ডান দিকে যদি থাকে সবকটা মাল্টিপ্লাই হয়ে আছে, তাই জন্য আমরা এখানে ক্যান্সেল আউট করতে পারবো। ওকে, ক্যান্সেল আউট করতে পারবো। এবার এখানে একটা 0 0 কাটলাম, 5 দিয়ে 10কে 2 করলাম, রাইট। এটা যদি 0.09টাকে 1 ধরাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ 1 তো ইয়ের। 0.09টা নিয়ে কি করা যায়, আচ্ছা 0.09টাকে গুণ করে দিই, 9 ইন্টু 9, এই 9 ইন্টু 9 কত, 81। আরে সাবাস, স্যার আপনি এটাও জানেন না? 81। শুভময় স্যার আর দেবাংশু দাদা, হ্যাঁ নো, স্ক্যামবাজি। 8.1 হবে। আমি জানি না আমি ক্যালকুলেশনগুলো ঠিক করছি কিনা, 8.1ই তো হবে। আমার সেই ফিজিক্সওয়ালার আনুষ্কা ম্যামের মতন হচ্ছে অবস্থা, ক্যালকুলেশন এসে পাচ্ছি না, অঙ্ক ফঙ্ক বুঝিয়ে দিল, ক্যালকুলেশন এসে পাচ্ছে না, কি মানে। 8.1 minus 0.09t is equal to 2t minus 20, তাহলে এটা হয়ে যাবে 2t। দেখো এবার আমি কি করব, এইটাকে এইদিকে নিয়ে যাব এবং এই -20টাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে যাবে 8.1 প্লাস 20, মাইনাসটা প্লাস হয়ে যাবে এদিকে আসলে, আর এইদিকে মাইনাসটা এদিকে নিয়ে গেলে এটাও প্লাস হয়ে যাবে, তো 2t প্লাস 0.09t, তো এটা হয়ে যাবে 28.1 ইজ ইকুয়াল টু 2.09t MMT। 4.5 করতে গেল, আচ্ছা আমি আমার মতোই এগোই, বইতে যা আছে আছে। এবার এখান থেকে টি বার করা একটা ঝামেলার কাজ, সেটা হয়ে যাবে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 28.1 বাই 2.09। আচ্ছাটা কি মিলছে, 13 কাছাকাছি যাচ্ছে, 14 কাছাকাছি গেছে, হ্যাঁ মিলছে, অ্যাপ্রক্সিমেটলি মিলছে আমার আনসার। আমাদের স্যাররা কি করতো, এরকম যখন ক্যালকুলেশনে আটকে যেত, তারপরে এই যে এই জায়গাটা যখন এসছে, মানে এই যে টি ইকুয়ালস টু তো আমি বার করে দিয়েছি, এবার বাকিটা তুমি বুঝে নাও, সেটা কি হতো, হোমওয়ার্ক। এবার এটা হোমওয়ার্ক, এটা তো হোমওয়ার্ক, কিন্তু না আমি হোমওয়ার্ক দেবো না, আমি করবো, সেটা বলা যাবে না। এরকম বলিস, একজনের কাছেই পড়ে এসেছিস, আমি কিছু বলিনি। আচ্ছা এটাকে কি করে, এই 209 কি দিয়ে যাচ্ছে, আরে তুই ওপরে একটা শূন্য করে দে না। আচ্ছা উপরে এটা শূন্য করে দিই, উপরে দুটো শূন্য করে দিই, আর নিচে একটা শূন্য, এটা একবারই তো হয়ে যায়, আমি তাই জন্যই বললাম উপরে একটা শূন্য করে দিলেই হয়ে যাবে। উপরে একটা শূন্য হয়ে গেল, তাহলে 209 দিয়ে কর না ওটা। 209 এটা তো কি ভাগ হচ্ছে না তো, 209 কত আসবে, মানে 12 13 আসবে, 13 কাছাকাছি। হ্যাঁ এটাই ইকুয়াল অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 14ই হবে। হ্যাঁ
সেই তো আমি সেই আমার স্যারেদের মতনই করলাম। আমি আমার স্যারেদের ডিসরেসপেক্ট করছি না, আমাকে যা শিখেছি আমি যা হয়েছি সব আমার স্যারেদের জন্যই, আমি জাস্ট মজা করছি, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। বাট এটা অ্যাপ্রক্সিমেটলি 14 হবে, 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই নামটা সামনে চলে এসেছিস, সঙ্গে সঙ্গে মজা করছি। ঠিক আছে, তো একটু মজা হয়ে গেল লাস্টে ভিডিওটার, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 14 হবে। কেন বলছি, আমি যদি 0.09টাকে বাদ দিই বা এটাকে যদি না নিই, তো আমি 28 যদি এটাকে ধরি, তাহলে দেখো এটা কাটলে 14 হয়। তো এটা 14 কিছু কমই হবে, মানে 13 পয়েন্ট সামথিং হবে। তো এটা তোমরা পরীক্ষায় কিন্তু এরমভাবে করো না, তোমরা দরকার পড়লে 2 দিয়ে কেটো এটাকে, বা যদি ক্যান্সেল আউট না হয় পুরো ডিভিশনটা করে, পুরো ডিভিশনটা এটা যেটা প্রপার ডিভিশন মেথডটা হয়, ডেসিমাল ডিভিশন মেথড, মানে 2810 বাই যে 209 এসছে, এটাকে প্রপারলি যে 2810 এটা কত হচ্ছে 1209, এখানে যদি আমি আনি তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 720। 720-র নিচে কি আছে এটা, হ্যাঁ দেখো 4 হচ্ছে না, মানে 209 ইন্টু 4 করলে কিন্তু 800-র উপরে হয়ে যায়। তো 13 পয়েন্ট সামথিংই হবে এটার আনসার। তো এটা যদি আমি 209 ইন্টু 3 করি, 3 নং 27, 2 6, 627, এটা হচ্ছে 13। তো এটার আনসার হচ্ছে 13, 1393 বাই 209, এক্স্যাক্ট আনসার হচ্ছে এটা, রাইট? আমি সেটাও বার করে দেখালাম, ঠিক আছে? 1393 বাই 209 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তার আনসার। অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমরা 14 ধরেছি, বা এটাকে 13ও ধরতে পারো, বা একদম যদি ডেসিমাল করতে না ইচ্ছা করে ফ্র্যাকশানেও এরকম আনসার লিখে দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে ভিডিওতে এইটুকুই থাকুক। অনেক হাসি মজার সাথে আমরা হিট চ্যাপ্টারের একটা ওভারভিউ পেলাম, আমরা একটা ইন্ট্রোডাকশন পেলাম। আমরা নেক্সট ভিডিওটায় টেম্পারেচার নিয়ে ডিসকাস করব, এবং তারপরে আস্তে আস্তে আমরা হিটের পুরো চ্যাপ্টারটাতে এগোবো। ল্যাটেন্ট হিট আছে, লাস্টে আছে অ্যানামোলাস এক্সপ্যানশন। তো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। আজকের ভিডিওতে এইটুকুই, শেষ অবধি টিকে থাকলে ড্রপ আ লাইক, আর দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।